দীপঙ্কর ঘোষ পরিচালিত বাংলা ছবি ডাব্বা কাকার শুভ মহরত হয়ে গেল। এই ছবি প্রসঙ্গে কলাকুশলীরা কে কী বললেন চলুন শুনে নেওয়া যাক। ডাব্বা কাকার মহরত এবং এরকম একটা গল্প আমরা দেখতে পাচ্ছি। তো কি বলবো এরকম একটা স্পেশাল ডে আজকে? একেবারেই আজকে উল্টো রথ। আজকে এরকম একটা দিনে আমাদের ছবির অ্যানাউন্সমেন্ট এবং মুহূর্ত হয়ে গেল। তো আমার মনে হয় যে সেটা আমাদের মানে আমরা খুব লাকি যে এরকম একটা দিনে আমরা এটা করতে পারলাম। আর আমি এই ছবির পার্ট, আমার দারুণ লাগছে। আবার সব বন্ধু বান্ধবের সাথে কাজ করব একসাথে। ঋষভের সাথে আবার অনেকদিন পরে আমি কাজ করছি, তো ওর সাথে স্ক্রিন শেয়ার করবো। এক্স্যাক্টলি, অনিন্দ, আরিয়ান, সোহিনী দি, তো সবাই মানে বলছি তো একদম বন্ধু বান্ধবদের সাথেই আবার কাজ। তো খুব ভালো লাগছে। আর গল্পটা আমি শুনেছি, আমাদের ডিরেক্টর দীপঙ্কর দা, উনি ডিরেক্টর, উনি রাইটার। তো ওনার সাথে যখন কথা বলেছি তো বুঝতে পেরেছি যে গল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মেসেজ সবাইকে দিচ্ছে, যেটা অবভিয়াসলি সিনেমাটা দেখলে সবাই বুঝতে পারবেন। এবং আমার ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট গল্পের। তো সব মিলিয়ে ইয়েস, আই এম ভেরি এক্সাইটেড। এবং ছবি পোস্টারটা আমরা যেটা দেখি, পোস্টারটার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে, রাইট রাইট, যে কি হতে পারে। একদমই। পোস্টার, আমি বলবো ডাব্বা কাকা নামটাও খুবই ইউনিক। তো সব মিলিয়ে পোস্টার আর নামই যদি এত ইউনিক হয় তাহলে তো গল্পটা ইউনিক হতেই হবে। তো সেটা তো আমরা এই মুহূর্তে রিভিল করবো না, ক্রমশ প্রকাশ্য। আর এত ভালো ভালো কাস্ট রয়েছে, ডিরেক্টর যখন তোমাকে তোমার ক্যারেক্টারটার কথা বলেছিল বা তুমি যখন অ্যাপ্রোচ করেছিল, তুমি Right. তোমার ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? দেখো, আমি প্রচন্ডভাবে চেয়েছিলাম কাজটা করতে, মানে তাই হয়তো আমি এখানে দাঁড়িয়ে আছি। বিষয়টা হচ্ছে যে আমরা জানি আমাদের মানে আমরা সবারই একটা ডেটের বিষয় থেকেই থাকে, মানে অন্য কাজের কমিটমেন্ট এগুলো থাকে। আমার ক্ষেত্রেও সেটা ছিল, কিন্তু আমার গল্পটা এতটাই ভালো লেগেছে এবং গল্পটা, চরিত্রটা আমার এতটাই মনে হয়েছে যে ইম্পর্টেন্ট এবং খুব ভালো। মানে আমি এরকম চরিত্র আগে করিনি, তো সেখান থেকে আমার মনে হচ্ছে না, আমাকে ডেট অ্যাডজাস্ট করে বার করতেই হবে এবং আমি এই কাজটা করতে চাই, সুতরাং আমি এই কাজটা করছি এখন। ডাব্বা কাকার মহরত হচ্ছে এবং আমাদের অন্যদিকে দেখা যাচ্ছে। তো কি বলবে আজকে আবার তার মধ্যে উল্টো রথ, এরকম একটা স্পেশাল দিন। খুব ভাল লাগছে আজকে জগন্নাথ দেবের একটা বিশেষ দিন, এবং সেই দিনে আমরা আমাদের ছবির যে লুক সেট এবং অ্যানাউন্সমেন্ট দুটো একসাথে করছি। নতুন ধরনের একটা ছবি এবং যেই সামাজিক বার্তা এই মুহূর্তে বাংলা সিনেমার দেওয়া উচিত সেই ধরনের একটি ছবি হতে চলেছে। প্রান্তিক মানুষের গল্প বলবে এই সিনেমা, এবং একদল দারুণ অভিনেতা আছে এই ছবিতে, সেটা আমার সব থেকে বড় পাওনা। তারা আমার খুব কাছের বন্ধুও বটে, এবং নতুন প্রযোজক, নতুন পরিচালক, তো তাদের ওপর অনেকটাই বিশ্বাস রেখে আমরা এই কাজটা করতে আগ্রহী হয়েছি। এবং আমার বিশ্বাস যে আমরা যখন শুটিং শেষ করব দর্শকদেরও সমানভাবে ভালো লাগবে আমাদের এই ছবি। তোমার চরিত্রটা নিয়ে যদি সংক্ষেপে একটু বলো। আমার চরিত্রটা নিয়ে সংক্ষেপে বলতে গেলে এটুকুই বলতে পারবো যে আমরা দেখতেই পাচ্ছি অলরেডি নামটা ডাব্বা কাকা। তো এই আমি ডাব্বা কাকা, এবং আমার ডাব্বায় একটা জাদু আছে। এবার সেই জাদুটা কি সেটা তো সিনেমা হলে গিয়ে দেখতে হবে, কিন্তু আমার মনে হয় যে যেই জাদুটা আছে সেইটা মানুষের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়বে, দর্শকদের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়বে যে থাকবে, থেকে যাবে। ডাব্বা কাকায় কি চরিত্রে তোমাকে দেখতে পাচ্ছি যেটা একটু বলো। এটা একটু মিস্ট্রি আছে, কারণ চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং, আর খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র আমি অভিনয় করছি, যেটার সাথে ডাব্বা কাকার একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে। তো এই রসায়নটার জন্য আরো চরিত্রটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। তো ওই যে ডাব্বা কাকার, ডাব্বার ভেতরে অনেক ম্যাজিক, এবং তার সাক্ষী আমি, আর ডাব্বা কাকার সাথে পুরোপুরি জড়িয়ে আছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য। কিছু কি রিভিল করা যায়? কিচ্ছু রিভিল এখন করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে গল্পটা এত মিস্টিরিয়াস একটা গল্প। পোস্টার থেকে বোঝা যাচ্ছে, ডাব্বা কাকার নামটা এত ইন্টারেস্টিং। তো আমাদের কিন্তু পুরো ডিরেক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছে তো বেশি কিছু রিভিল করা যাবে না। তার সত্ত্বেও বলবো, এই ডাব্বার ভেতরে একটা অদ্ভুত ম্যাজিক আছে, মানে সেই ম্যাজিকটার জন্যই কিন্তু এই ছবিটা, মানে এই ম্যাজিকটাই ছবিটার ইউএসপি। তো আর আমার চরিত্রটা ডাব্বা কাকাকে ঘিরেই, এবং ডাব্বা কাকার সঙ্গে একটা মিষ্টি কেমিস্ট্রির সম্পর্ক আর কি, সেটা। আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ডিরেক্টর মানে কি বলবো, খুব ভালো, খুব ভালো বলাটাও খুব মানে কম বলা হবে, কারণ প্রথমবার কাজ করছি দীপঙ্কর দার সঙ্গে।
এবং যবে থেকে আমি স্ক্রিপ্টে ইন হয়েছি তারপর থেকে দীপঙ্করদার সাথে যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে, রাজাদার, দীপঙ্করদা এদের সঙ্গে যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে, যেভাবে স্ক্রিপ্ট বোঝানো হয়েছে এবং পরামর্শ করা যে স্ক্রিপ্টে আমি এটা ইনক্লুড করছি, মানে বসে চরিত্রটাকে আলোচনা করা, আমি এরকম পরিচালক খুবই কম দেখেছি। আর সব থেকে বড় কথা, যে ইস্যু নিয়ে এই ছবিটার গল্পটা, সেই ইস্যুটাকে নিয়ে কথা বলার লোক অনেক কম রয়েছে, মানে নেই বললেই চলে। আর এইখানে এই নামটাই ভীষণ স্পার্ক করবে আমার মনে হয়, যেটা মানে সকলের মন ছুঁয়ে যাবে। মেম্বুকে দেখছি ডাব্বা কাকার মহরতে। মেম্বু এতদিন পর কোন ডাব্বায় ফিরলো? মেম্বো ডাব্বায় ফেরেনি, মেম্বো ক্যাট আউট অফ দ্য বক্স, মানে একটা মিস্ট্রি রোলের মতো এই ডাব্বা থেকে বেরোলো। তো মেম সাহেবকে তোমরা সবাই দেখেছো সেই ব্রিটিশ গার্ল রূপে, একটা পুরো ডিফারেন্ট মানে লুক অ্যান্ড ফিল নিয়ে উমা রূপে আমি আসতে চলেছি ডাব্বা কাকা সিনেমাতে। এবং ওয়ান অফ দ্য লিড অ্যাক্টার্স আমাদের এখানে ঋষভ আছে, আমি আছি, ঐশ্বর্য আছে, অনিন্দ আছে। আমরা সবাই মিলে এই সিনেমাটাকে একদম অন্য রকম লেভেলে নিয়ে যেতে চাইছি। এবং সিনেমাটা একটা ভীষণ সিগনিফিকেন্ট কনসেপ্ট রয়েছে, একটা ঐতিহাসিক সিনেমা, ভারতের একটা এমন ইতিহাসের উপর এই চ্যাপ্টারটা খোলা হবে। এই ডাব্বার মধ্যে যে জিনিসটা আছে সেটা একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক, যেটা গোটা ভারতের মানে বলে না কায়া পালট করে দিয়েছিল। তো সেই একটা ঐতিহাসিক সিনেমা নিয়ে আমরা আবার সবাই মিলে ফিরছি। ডাব্বা কাকার মহরত হচ্ছে, তো ডাব্বা কাকাকে কি চরিত্রে তোমাকে দেখতে পাচ্ছি? ডাব্বা কাকায় খুব ছোট হলেও একটা ইম্পর্টেন্ট চরিত্রে আমি আছি, সেটা হচ্ছে পালাগানের মধ্যে যে রাধা চরিত্র, সেই রাধা চরিত্রে আমি আছি। এত অনসম্বল কাজ রয়েছে, তোমার বন্ধুরাও রয়েছে, ঋষভ রয়েছে, আনন্দ রয়েছে, টুইনি আছে এবং আরো অনেকে রয়েছে, এবং এত সুন্দর একটা গল্প। হ্যাঁ, গল্পটা ভীষণই সুন্দর, তবে এখনই কিছু বলছি না, কারণ সারপ্রাইজ থাক। ডাব্বার মধ্যে কি আছে সেটা সারপ্রাইজ থাক। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।